তাহলে দেখো যে আমাদের দুইটা টাইলস এখানে এক জায়গায় মোজাইক হয়ে গেল। এবার আমরা যেটা করতে পারি যে আমাদের স্টাডি এরিয়ার অংশটুকু এই টাইলস থেকে আমরা কি করে নেব, এক্সট্রাক্ট করে নেব। এর জন্য দুইটা টুলস আছে, একটা হচ্ছে এক্সট্রাক্ট বাই মাস্ক আর আরেকটা হচ্ছে ক্লিপ। ঠিক আছে, তবে আমরা এখানে আপাতত এক্সট্রাক্ট বাই মাস্কটাই ইউজ করি, সেটা মনে হয় ভালো। তাহলে স্টাডি এরিয়াটা যদি কেটে নিতে চাও, যে টুলসটা ইউজ করবা সেটার নাম হচ্ছে কি, এক্সট্রাক্ট বাই মাস্ক। ইন্টারফেস করবা, দেখো যে আমার এখানে সেই টুলসটা তারা সাজেস্ট করছে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখবা যে এখানে একটা উইন্ডো চলে আসবে, কারণ তোমাকে কি করতে হবে, মাস্ক করতে হবে, আর যার জন্য তারা তোমাকে একটা অপশন দিয়ে দিচ্ছে। তাহলে এখানে বলছে ইনপুট রাস্টার, তাহলে এখানে কোন রাস্টারটা দিবা, যেটা আমরা মোজাইক করে নিলাম, এই মোজাইক রাস্টারটা আমরা এখান থেকে ইনপুটে দিয়ে দেব। ঠিক আছে, আর ইনপুট রাস্টার অর ফিচার মাস্ক ডেটা, তাহলে আমাদের এখানে মাস্ক ডেটা কোনটা হবে, যেটা হচ্ছে যে স্টাডি এরিয়াটা আমাদের দেওয়া আছে সেই স্টাডি এরিয়াটা দিয়েই আমরা হচ্ছে মাস্ক করে দেব। আমার স্টাডি এরিয়ার নাম ছিল হচ্ছে কি, রাজশাহী ডিস্ট্রিক্ট। এবার আউটপুট রাস্টার, তুমি আউটপুট নাম দিয়ে দাও। তাহলে আউটপুট নামটা হচ্ছে আমার কোথায় থাকবে, ডেস্কটপে ওয়াটারসেটের ভিতরে তোমাদেরকে যে ফোল্ডার দেওয়া হবে তোমরা ওইখানেই কি করবা, একটা হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করে ওটার আন্ডারেই তোমরা সবকিছু রাখবা। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় রাখলে দেখা যাবে যে ডেটাগুলো খুঁজে পাচ্ছ না। তো আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই, এখানে আমরা লিখি প্রসেস। এই প্রসেসের ভেতরে আমরা সবকিছু রাখবো। তো আমি প্রসেসের ভেতরেই এখানে রেখে দিলাম যে আমরা হচ্ছে কি মাস্ক ডিএম লিখলাম। আমি যেহেতু ডিএমটাকে মাস্ক করে নিচ্ছি আমার স্টাডি এরিয়া দিয়ে, আমি মাস্ক ডিএম লিখলাম। এবং আচ্ছা, মাস্ক ডিএম লিখে রাখি, যদি এখানে এক্সটেনশন প্রয়োজন হয় তাহলে আমি করে দেবো। আমি দেখা যাক কি হয়। ওকে করলাম। মাস্ক কি করতে পারছে? মাস্ক যদি করতে পারে তাহলে তোমরা দেখো এটা তুলে দিবা, তুলে দিলেই বুঝতে পারবা যে তোমার এটা মাস্ক হয়েছে কিনা। ঠিক আছে, এখন তুমি যদি এখান থেকে স্টাডি এরিয়াটা তুলে দাও, তারপরে তোমার মাস্ক ডিএমটা রাখো, তুমি এখান থেকে দেখতে পাবা যে তুমি যে টাইলসটা মোজাইক করছিলা সেই টাইলসটা তোমার স্টাডি এরিয়া বরাবর কেটে নিচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে তোমার স্টাডি এরিয়া ওয়াইজ যে ডিএম ছিল সেটা তুমি রেডি করে ফেলছো। এবার তোমাকে কি করতে হবে, এখান থেকে একটা ওয়াটার সেট তৈরি করতে হবে। তাহলে ওয়াটার সেট তৈরি করার জন্য আমাদের প্রসেসগুলো কি ছিল, এখানে আমরা প্রথমে কি করে নিব, দেখো ডিএম অ্যাকুইজিশনের মধ্যেই কিন্তু সব বিষয়গুলোই চলে আসছিল, কারণ আমরা প্রথমে র ডিএম গুলো ডাউনলোড করলাম। র ডিএম গুলো ডাউনলোড করার পরে দেখলাম যে আমাদের স্টাডি এরিয়া কভার করছে কিনা। যদি দেখা যায় যে একাধিক টাইলস আছে তাহলে সেটাকে কি করে নিলাম, মোজাইক করে নিলাম। মোজাইক করার পরে আমাদের স্টাডি এরিয়া হয় সেটা কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমাদের কি হলো, ওয়াটার সেট করার জন্য যে বেসিক রিকোয়ারমেন্টটা ছিল যে ডিএম অ্যাপ্লিকেশন সেটা ফুলফিল করতে। এখন যদি তোমরা চাও যে এটার আমি যেটা বলছিলাম যে সেল সাইজ প্রজেকশন এগুলো চেক করতে চাও, তাহলে দেখো যে সেল সাইজটা এখানে কিন্তু 30 পয়েন্ট সামথিং আসছে, যেটা ফ্র্যাকশন ভ্যালুটা খুব বেশি না, তার মানে অ্যারাউন্ড 30 মিটার। তুমি এটা চাইলে রিসাইজ করে রিসাইজ করতে গিয়ে তুমি এটাকে এক্স্যাক্টলি 30 মিটার বাই 30 মিটারে কনভার্ট করে নিতে পারবা। সেটা ফার্দার প্রসেসিং এ যেতে হবে, ওটার আপাতত আমরা প্রয়োজন মনে করছি না। তাহলে আমাদের ডিএম ডেটা সেট রেডি হয়ে গেছে। এবার আমরা এখানে কি করব, ওয়াটার সেটের জন্য যে রিকোয়ারমেন্ট গুলো ছিল বা নেসেসারি স্টেপস গুলো ছিল আমাদের, এগুলো আমরা ওয়ান বাই ওয়ান প্র্যাকটিস করব। তাহলে প্রথমটা হচ্ছে ফিল্ড ডিএম। তাহলে ফিল্ড ডিএমটা তুমি কোথায় পাবা, যদি তুমি ম্যানুয়ালি সার্চ করো এখানে আরকিউন বক্সে গিয়ে, হ্যাঁ এখানে তোমরা যাবা স্পেশাল অ্যানালাইজ টুলস, এর ভিতরে গিয়ে হাইড্রোলজিতে যাবা, গেলে এখানে লেখা আছে ফিল্ড। বোঝা গেছে? আমি এটা এজন্যই ওপেন করে নিলাম কারণ আমাদের যে ওয়াটার সেটটা আমরা করব সেই ওয়াটার সেটের যে স্টেপস গুলো আছে এই হাইড্রোলজির ভিতরে এখানে তারা দিয়ে রাখছে। হ্যাঁ, এটা তোমার বারবার আসতে হবে। তো আমরা প্রথমে কি করব, ফিল করে নেব। ফিল যদি করতে চাই তাহলে দেখো এখানে তোমরা কোনটা দেবে, ইনপুট রাস্টার হিসেবে যেটা আমাদের মাস্ক ডিএমটা ছিল সেটা দিবে। ঠিক আছে, তাহলে জাস্ট দিয়ে দাও। এখান থেকে আউটপুট লোকেশনটা তোমাকে এবার সিলেক্ট করতে হবে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি ফিল আন্ডারস্কোর ডি। এবার আমি এখানে সেভ করে নিলাম।
তারপরে তোমরা জাস্ট ওকে করে ছেড়ে দিবে। দেখো তুমি যদি ফিল ডিএম করো তোমার কিন্তু এখানে যদি প্রসেসটা সাকসেসফুলি কমপ্লিট হয় গ্রিন সিগন্যাল আসবে, আদারওয়াইজ কি রেড। তো এখন এখানে দেখো যে আমাদের আগের যে র ডিএমটা ছিল এই র ডিএমটা কি ছিল, এখানে এলিভেশন যেটা ছিল আমার আপার ভ্যালুটা কত ছিল 86 আর লোয়ার ভ্যালুটা ছিল -29, কিন্তু আমরা যখন ফিল করে নিলাম আপার ভ্যালুটা 86 আছে, এই লোয়ার ভ্যালু যেটা সেটা হচ্ছে 7 করে ফেলছে। তার মানে কি যে রাজশাহী শহরে -29 ডিগ্রি অর্থাৎ মিন সি লেভেল থেকে আরো 29 মিটার নিচে এরকম কোনো জায়গা আসলে নাই, কিন্তু তোমার যে ডিজিটাল ডেটা সেট আছে ডিএম আছে সেটা বলতেছে যে এর ভেতরেও -29 মিটার কোনো একটা জায়গায় আছে। তার মানে কি এটা হচ্ছে তোমার ওই ডেটাটা এরো ভার্টিক্যাল এরো বলে। তো এই ভার্টিক্যাল এররটাকে যাতে কিছুটা মিনিমাইজ করে নেওয়া হয় বা মিনিমাইজ করে নেওয়া যায়, যার কারণেই ফিল ডিএম করে নেওয়া হয়, বুঝতে পারছো এই নেসেসারি। এই জন্যই আসলে এই ফিল যে আমাদের টুলটা আছে এটা এই জন্যই আসলে দরকার। তারপরেও আমাদের কিছু ভার্টিক্যাল এরর থেকে গেছে, এই ভার্টিক্যাল এররগুলো যেহেতু এটা কি বলবো খুব বেশি হাই রেজুলেশনের ডেটা না, দ্বিতীয়ত এটা হচ্ছে ফ্রি ডেটা, যার কারণে এই ডিএম এর মধ্যে বেশ কিছু এরর থাকে যেটাকে বলা হয় ভার্টিক্যাল এরর, হরিজন্টাল এরর, হরিজন্টাল শিফটিং এরর। আমার যেটা মাস্টার্সের রিসার্চের বিষয় ছিল সেটা ছিল হরিজন্টাল শিফটিং এরর, যে এররটা নিয়ে আসলে পৃথিবীতে খুব কমই কাজ হয়েছে, আর ওই পেপারটাও আমাদের রিসেন্টলি পাবলিশড হয়েছে একটা ভালো জায়গায়। তো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো তোমরা এই দিকেও কাজ করতে পারো ফার্দার রিসার্চ। তো আমরা এখানে ফিল ডিএম করে নিলাম, এবার আমাদের পরবর্তী স্টেপ যদি তোমরা চাও তাহলে কি আছে এখানে ফলো ডিরেকশন। ফলো ডিরেকশনটা কি যে